কেন? বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা, তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে মহিয়সী হতে হয়। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি, সেদিনই আমি ওই শালটা গ্রহণ করব। তবে তো বিদ্যাসাগরের মতো এমন পুত্রের জন্ম দিয়েছে। আর এখনকার মায়েরা, এক মা তার ছেলেকে টিফিন বক্সে খাবার দিচ্ছে, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে করে দেবো, তুই লোককে খাওয়াবি, একা একা খাবি। ছেলে বড় হলো, বিয়ে করলো, চাকরি পেলো, ছেলে একা খেলো, তোমাকে দিল না কেন? তুমিই তো শিখিয়েছো একা খাবি। তবে বারবার করে বলবো, প্রত্যেকটা মা সচেতন হও, প্রত্যেকটা মা তার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তের সন্তান তৈরি করো। কৃষ্ণ ভক্তের সন্তান না তৈরি করলে দৃষ্টাই তার চলবে না। আমি তাই বলবো, সবাই অবশ্যই নিজের সন্তানকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করবেন। তাই মা ভালো হতে হবে, তবেই সন্তান ভালো হবে। তো এই এত কিছু করার পরে ছোট রানীর সন্তান হলো, তাকে যখন অন্য রানীরা মিলে মেরে দিল, বলুন তো, এত কষ্টের সন্তান সে যদি মারা যায়, সে রাজা কি আর রাজা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাউ 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 করে কাঁদছে। এমন সময় নারদ এলেন, জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে, জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, শোনো, আমার সন্তান আর নাই। তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোর কথা বলে না, আমাকে বাবা বলে ডাকে না, তার ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলাকে জড়িয়ে ধরে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে, না তো। তুমি পাগল। তা তুমি সন্তানকে চাও? বলল, হ্যাঁ। কোমণ্ডলে জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। বলে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আমার কটা হয়? বলে, ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। বলে, বাবাকে বলে দাও, বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই সুন্দর হোক না কেন, মানুষ থেকে গুছিয়ে রেখে দেয় ব্যয় করার জন্য, তেমনি বাবা মা যতই সন্তানকে মানুষ করে না কেন, বাবা মা সন্তানকে মানুষ করে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। এই চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণরথ এলো, আর সেই রথে করে আজ চিত্রকেতু রাজাকে নিয়ে যাচ্ছে। চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে নিয়ে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলেন বাবা ভোলানাথ দুর্গাকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। সেই সময় চিত্রকেতু রাজা দূর থেকে বলেছিল, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে, এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়েছো। শিব বৈষ্ণব তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে, শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল, চিত্রকেতু, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি।
চিত্রকেতু রাজা রথ থেকে তখন নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলেই জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। ও গজাননী মা, ও গজাননী মা, ও গজাননী মা, আমায় ক্ষমা করো, করো মা গো, ক্ষমা করো। এইবার আজ আমার রাধারানী গোবিন্দের আজ সখীদের কাছে রূপের কথা বলছি কেমন ভাবে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, 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 তার উপরে ময়ূরের আমি হেলাইয়া, তার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, তার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, চূড়া কেন বামে হেলে, চূড়া কেন বামে গেলে, চূড়া কেন বামে হেলে, চূড়া কেন বামে গেলে, চূড়া কেন বামে হেলে, বিনোদ শিরে বিনোদ চূড়া, চূড়া কেন বামে হেলে, বিনোদ চূড়া, চূড়া কেন বামে গেলে, বিনোদ শিরে বিনোদ চূড়া, চূড়া কেন বামে হেলে, চূড়া বামে হেলে। জানিস সই আমি দেখলাম আমার বধুর মাথায় না চূড়া বাঁধা আছে, তার উপরে না আবার ময়ূরের পাখা আছে। এই গোবিন্দের মাথার চূড়া আর গোবিন্দের চরণের নুপুরের একদিন দ্বন্দ্ব হয়েছিল। চূড়া বলছে আমি শ্রেষ্ঠ, নুপুর বলছে আমি শ্রেষ্ঠ। আমি সবাইকে বলবো সবাই বসুন, বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে না, বসুন। আপনারা যদি চলে যান তাহলে কীর্তনিয়া কার মুখ দেখে কীর্তন করবে বলুন? সামনে মাঠ দেখে কীর্তন করবে? এরপরে তো রাস হবে, শুনবেন না রাস? রাধা গোবিন্দের রাস হবে, সবাই বসুন। তা আমি একটা কথা বলি, আপনাদের এত বৃষ্টির ভয় কেন? কিছু বুঝতে পারছি না, আপনাদের এত বৃষ্টির ভয় কেন তো ভগবান জানে। আস্তে তো বলছে, শোন সখী, চূড়া নুপুরের দ্বন্দ্ব, এ বলে আমি শ্রেষ্ঠ, বলে আমি শ্রেষ্ঠ। চূড়া বলছে জানিস আমি কেন শ্রেষ্ঠ? আমি